নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সবাইকে স্বাগত। সকালবেলা জলখাবারে নিয়ে এসেছি ডিম সিদ্ধ। এমন একটি খাবার সকলের প্রিয়, ছোট বড় বয়স্ক সবার। ডিম সিদ্ধটা এমন, ডিম সিদ্ধ যখন হয়ে যাবে ছুলবে তার গন্ধেই জানে মুখটা একদম মানে মানে কতক্ষণে খাবো মনটা এরকম করে। তো ডিমটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, তার মধ্যে হালকা লবণ দিয়ে নিলাম আর নিয়ে দেবো ভিনিগার, যাতে ছোলার সময় ডিমটা ভালোভাবে অনায়াসে ছোলা যায়, ফেটেও না যায়। এই ডিম সিদ্ধটা তুমি গরম ভাতের সাথে আলু সিদ্ধ মেখে দুপুরবেলা খেতে ভালোই লাগে দুই একদিন। তারপর রাতে যদি তুমি ডিমের ডালনা করো তাও খেতে ভালো লাগে, আলু দিয়ে কষা কষা। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি ডিমগুলো ছুলে নেব। কী সুন্দর দেখবে অনায়াসে ডিমগুলো ছুলে যাবে। এইভাবে আমি প্রত্যেক কটা ডিম ছুলে নেব। ডিমগুলো সব আমি এভাবে ছুলে নিয়েছি। দেখো, তোমাদের বললাম না যে ভিনিগার একটু লবণ দিয়ে নিলে ডিমগুলো একটু ফাটবে না। কি সুন্দর সব ছোলা হয়ে গেছে। ডিমের ছোলার পর ডিমের মানে কতক্ষণে খাবো সে একটা লোভ লোভ লাগছে। চলো ডিমগুলো আমি মাঝখান দিয়ে অর্ধেক করে করে নেব, কারণ পুরো একটা ডিম আস্তেও তোমরা খেতে পারো, অর্ধেক করেও খেতে পারো। আমি এই সুতোটা দিয়ে একটু কেটে কেটে নেব, ঠিক এইভাবে। দেখো, সুতো দিয়ে কেটেছি, কি সুন্দর সমান হয়েছে, দারুণ লাগছে। এখন শুধু এর মধ্যে একটু লবণ দেবো আর একটু চাট মশলা বা গোলমরিচ দিয়ে খাবো। ডিমগুলো আমি সব ছুলে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো অল্প অল্প করে, একটু বেশি পড়ে গেল তাও ভালো লাগবে। আর দিয়ে নেব লবণ। তোমরা কারা কারা এইভাবে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, তার সাথে সাথে সাবস্ক্রাইব। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, টাটা।